হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ভিডিও। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে কথা বলবো ডপ প্রোটোকল নিয়ে। সো ভিউয়ার্স, কিছুদিন আগেই আমরা একটা টেস্টনেটের অফার শেয়ার করছিলাম ডপ প্রোটোকল, যে এখান থেকে মোটামুটি ভালো লেভেলের একটা টোকেন আমরা ক্লেম করে নিছি অলরেডি। সো ভিউয়ার্স, এই টোকেনটা কবে লিস্টিং হবে, কোন কোন এক্সচেঞ্জারের মধ্যে লিস্টিং হবে, এবং আমরা এই টোকেনটা কবে ট্রান্সফার করতে পারবো এক্সচেঞ্জারের মধ্যে, এবং এই টোকেনটার প্রাইস কত হবে। সো এ টু জেড বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো। সো ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অল নোটিফিকেশন অন করে দিবেন, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও জয়েন করেননি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, কারণ এখানে নিত্য নতুন এয়ারড্রপ আপডেট পেন্টুর সব কিছু সর্বপ্রথম আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়ে থাকে। সো ভিউয়ার্স, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওই লিঙ্কে ক্লিক করলে আপনাকে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। সো ভিউয়ার্স, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন করে নেবেন। সো ভিউয়ার্স, এখন কথা বলবো যে ডপ টোকেনটা কোন কোন এক্সচেঞ্জারের মধ্যে লিস্ট হবে। সো ভিউয়ার্স, বাইবিট কিন্তু অলরেডি এখানে অ্যানাউন্স করে দিছে। এখানে দেখেন বাইবিট কিন্তু অলরেডি অ্যানাউন্স করছে যে ডপ ইজ কামিং সোন টু দ্য বাইবিট স্পট। সো ভিউয়ার্স, বাইবিট স্পট ট্রেডিংয়ের মধ্যে লিস্টিং হবে। এই টোকেনটা আপনার লিস্টিং টাইমটাও এখানে কিন্তু দেওয়া আছে। লিস্টিং হবে আপনার 5 জুলাই আপনার 8 AM UTC টাইমে। সো ভিউয়ার্স, আর এখানে ডিপোজিটটা কিন্তু ওপেন হবে 4 জুলাই 10টা AM UTC টাইমে, অর্থাৎ কালকে কিন্তু আমরা এই টোকেনটা বাইবিটের মধ্যে ডিপোজিট করতে পারবো, এবং 5 তারিখে আমরা কিন্তু এই টোকেনটা সেল করতে পারবো। সো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি লিস্টিংয়ের আপডেট। আর এই টোকেনটা বাইন্যান্সের মধ্যেও লিস্টিং হইতে পারে। সো ভিউয়ার্স, বাইন্যান্সের মধ্যে লিস্টিং হওয়ার সম্ভাবনা খুবই বেশি, তার কারণ এইখানে দেখেন এই টোকেনটা অলরেডি কিন্তু আপনার এইখানে যদি আপনি ট্রানজ্যাকশনের মধ্যে আসেন তাহলে এখানে দেখবেন যে ডাটা অনার যে টোকেনটা আছে ডপ টোকেনটা, এটা কিন্তু বাইন্যান্সের মধ্যে ডিপোজিট করছে 2 মিলিয়ন USDT, এবং এইখানে দেখেন আপনার বাইবিটের মধ্যেও কিন্তু এটা কিন্তু ডিপোজিট করছে ওরা 3 মিলিয়ন USDT। সো বাইবিট কিন্তু অলরেডি এখানে অ্যানাউন্স করে ফেলছে যে ওদের টোকেনটা ওরা লিস্টিং করতেছে। সো এটা কিন্তু আপনার বাইবিট অলরেডি অ্যানাউন্স করছে, এবং বাইন্যান্স কিন্তু এখনও অ্যানাউন্স করে নাই। সো আমি শিওর না যে এটা বাইবিটের লিস্ট হবে, বাইন্যান্সের লিস্ট হবে কি না। সো আমি এটা ধারণা করা যাচ্ছে যে এই টোকেনটা বাইন্যান্সের লিস্ট হইতে পারে। সো আমরা অ্যানাউন্সমেন্টের জন্য অপেক্ষা করি। সো এইখানে দেখেন, এখানে কিন্তু আপনার বাইবিট যেহেতু অ্যানাউন্স করছে, তো আর কোনো টেনশনই নাই। সো লিস্টিং হইলেই হইল। সো ভিউয়ার্স, এখন আসি যে এই টোকেনটা আমরা কবে এক্সচেঞ্জারের মধ্যে ট্রান্সফার করতে পারবো। ওরা একটা কি কথা বলছিল যে এই টোকেনটা এখন লক আছে, এখন এই টোকেনটা আমরা কোথাও ট্রান্সফার করতে পারবো না, নন ট্রান্সফারেবল যেটা বলে। সো এখন আমরা ওদের হোয়াইট পেপারটা একটু দেখবো যে ওরা এই টোকেনটা কবে আমাদেরকে ট্রান্সফার করতে দিবে। জাস্ট একটু ওয়েট। সো ভিউয়ার্স, এটা ওদের হোয়াইট পেপার। আমি এই হোয়াইট পেপারের লিঙ্কটা আমাদের টেলিগ্রামের মধ্যে দিয়ে দিব। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন করে নেবেন। সো এখানে দেখেন এটা ডপ হোয়াইট পেপার ভার্সন 2.1। সো এইখানে ওরা কি বলছে, আমি জাস্ট মেইন যে বিষয়গুলো আছে এইগুলো আপনাদেরকে দেখাবো, অতটা দেখাবো না, অতটা আপনাদের সময় আমি এখানে নষ্ট করব না। সো ভিউয়ার্স, আপনারা নিচের মধ্যে একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে এখানে ডপ যে টোকোনমিক্সটা আছে এখানে আপনি দেখতে পারবেন ওদের লঞ্চ প্যাডের জন্য 3% ইয়ারড্রপ রাখছে অলোকেশন, এবং অ্যাডভাইজার আছে, তারপর মার্কেটিং। সো এই বিষয়গুলো আমরা দেখতেছি না। এইখানে দেখেন যে টেস্টনেট যে ইয়ারড্রপ আছে 1.20% এখানে টেস্টনেট ইয়ারড্রপ দিবে, এবং আপনার মেইন নেট ইয়ারড্রপ দিবে আপনার 2%। সো ভিউয়ার্স, এই বিষয়টা। এখন এদের টোকেনমিক্সটা আমি দেখলাম, এটা বেশি ইম্পর্টেন্ট না, এটা অনেকেই জানেন। এবং এইখানে নিচে আসলে আপনি এখানে একটা জিনিস দেখতে পারবেন। এইখানে দেখেন যে ডপ ডিস্ট্রিবিউশন, যে এরা কীভাবে ডিস্ট্রিবিউশন করবে। সো এইখানে দেখেন যে ওরা যে প্রিসেল করছে এটা 2% প্রিসেল করছে। সো এটা কিন্তু 5 মাসের জন্য ভেস্টিংয়ে থাকবে। এটা 5 মাস পর এটা রিলিজ করবে। সো এই প্রাইভেট সেল যে এটা হয়েছে 28%, এটা কিন্তু 100% রিলিজ করবে টিজির সময়, যখন লিস্টিং হবে ওই টাইমে 100% টোকেনটা আনলক করে দিবে, এবং টিমের কাছে যেটা থাকবে ওইটা 12 মাসের ভেস্টিংয়ে থাকবে। এবং এইখানে যে লঞ্চ প্যাড যেটা আছে এটা 3%, এটা 100% আনলক হবে আপনার টিজির সময়, 100% রিলিজ করবে। এবং এইখানে দেখেন যে টেস্টনেট এয়ারড্রপ আছে, এটা আমাদের জন্য, এটা 1.20% আমাদের জন্য যেই অলোকেশনটা রাখছে, এটা কিন্তু 100% আনলক হবে টিজির সময়। এবং মেইন নেটের যে এয়ারড্রপটা আছে এটা 2% রাখছে, এটাও কিন্তু 100% আপনার
হচ্ছে রিলিজ হবে হচ্ছে টিজির সময়। সো এখন কথা হচ্ছে যে এইখানে ওরা তো বলছে যে টিজির সময় হবে, বাট ওরা এখনও কেন অ্যানাউন্সমেন্ট দিচ্ছে না যে এই টোকেনটা আমরা হচ্ছে কবে ট্রান্সফারেবল হবে, কবে হবে। সো এইখানে কিন্তু ফুল বিষয়টা এখানে কিন্তু ক্লিয়ার করা আছে। এইখানে নিচে চাইলে আপনি এখানে হচ্ছে আরও এখানে হচ্ছে দেখতে পারেন, এখানে দেখেন এখানে যে হচ্ছে ডপের যে ইগুলো আছে, এখানে যে লঞ্চ প্যাডের বিষয়টা আছে, টেস্টনেটের এয়ারড্রপ আছে। সো এখানে কিন্তু ওরা বলে দিছে যে রিলিজ শিডিউল যেটা আছে ওইটা কিন্তু হচ্ছে 100% রিলিজ হবে টিজির সময়। সো আমরা একটু হচ্ছে ওদের টেলিগ্রাম যে চ্যানেলটা আছে, টেলিগ্রাম যে গ্রুপটা আছে, ওইখানে গিয়ে হচ্ছে অ্যাডমিনের সঙ্গে একটু কথা বলবো। ওইখানে গিয়ে হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট ওয়েট। সো ভিউয়ার্স, এইটা হচ্ছে ডপ, আপনার হচ্ছে ডপ যে অফিসিয়াল কমিউনিটি আছে টেলিগ্রাম, এইটা হচ্ছে ওইটা। সো এইখানে দেখেন একজন বলছে যে হোয়েন টোকেন ক্যান বি ট্রান্সফার। সো এইখানে কিন্তু হচ্ছে এইখানে দেখেন অনেকেই আবার হচ্ছে বিশ্বাস করবেন না, এই কারণে হচ্ছে ভিডিও করে দেওয়া। এখানে দেখেন অ্যাডমিন কিন্তু হচ্ছে ক্লিয়ারলি বলছে, এটা কিন্তু হচ্ছে অ্যাডমিন। এখানে দেখেন দ্য টোকেনস উইল বি ট্রান্সফারেবল আফটার দ্য ডিপোজিট উইল বি ওপেন। সো এইখানে বলছে যে ডিপোজিট যখন ওপেন হবে তখন কিন্তু হচ্ছে আপনারা এই টোকেনটা হচ্ছে ট্রান্সফার করতে পারবেন। আমাদের যে ট্রাস্ট ওয়ালেটের টোকেনটা আছে ওইটা কিন্তু হচ্ছে আমরা কি করতে পারবো, যখন হচ্ছে বাইবিটের মধ্যে ডিপোজিটটা ওপেন হবে তখন কিন্তু হচ্ছে আমরা টোকেনটা ডিপোজিট করতে পারবো বাইবিটের মধ্যে। সো ভিউয়ার্স, এখানে দেখেন এখানে কিন্তু সব কিছু এখানে বলা আছে যে হচ্ছে টোকেনটা কবে হচ্ছে হবে। সো এখানে দেখেন আমি কিন্তু অলরেডি কিন্তু এখানে দেখাইছি যে বাইবিট যে হচ্ছে অ্যানাউন্সমেন্টটা করছে। এখানে দেখেন এই টোকেনটা কিন্তু হচ্ছে 4 জুলাই, কালকে 10টা AM ইউটিসিতে কিন্তু হচ্ছে ডিপোজিটটা ওপেন হবে। সো ইথেরিয়াম নেটওয়ার্কে তখন কিন্তু হচ্ছে আমরা এই টোকেনটা হচ্ছে কি বাইবিটের মধ্যে ডিপোজিট করতে পারবো, এবং যখন হচ্ছে 5 তারিখে যখন এটা ট্রেডিং স্টার্ট হবে তখন কিন্তু হচ্ছে আমরা টোকেনটা সেল করে একদম প্রফিটটা বুক করে নিতে পারবো। সো ভিউয়ার্স, এখন আসি যে এই টোকেনটার হচ্ছে প্রাইস কেমন হতে পারে। সো ভিউয়ার্স, অনেকেই হচ্ছে প্রশ্ন করেন যে এইটা হচ্ছে একটা লস প্রজেক্ট, এইখান থেকে তেমন কোনো ভালো প্রফিট হবে না। সো অনেকেই বলতেছেন, আর এদের কিন্তু হচ্ছে টোকেনটা কিন্তু হচ্ছে 8 সেন্ট করে হচ্ছে প্রিসেল হয়েছে। সো যেটা আমি জানি, যেটা ওইখানে হচ্ছে ওরা বলছে আর কি যে 8 সেন্ট করে প্রিসেল হয়েছে। সো ওদের লিস্টিং প্রাইস হচ্ছে 1 সেন্ট করে। সো এই টোকেনটা হচ্ছে আমি আপনাদেরকে বলি, অনেকেই বলেন যে এই টোকেনটার হচ্ছে সাপ্লাই কিন্তু হচ্ছে অনেক, এই টোকেনটার সাপ্লাই হচ্ছে প্রায় 23 বিলিয়নের মতো। সো আমরা যদি হচ্ছে নট কয়েনের দিকে তাকাই, নট কয়েনের কিন্তু সাপ্লাই ছিল হচ্ছে 102 বিলিয়ন। সো 102 বিলিয়ন যদি একটা টোকেনের সাপ্লাই হওয়ার পরেও যদি ওই টোকেনটা 100% আনলক হওয়ার পরেও যদি ওই টোকেনটা হচ্ছে আপনার কি বলে, আপনার যদি হচ্ছে 3 সেন্টে হিট করে, তাহলে ডপ টোকেন কেন পারবে না? ডপ টোকেন হচ্ছে ইজিলি আপনার 20 থেকে 25 সেন্টে হচ্ছে হিট করবে, এটা আমি বলে রাখলাম। তার কারণ হচ্ছে আপনারা যদি XRPর দিকে তাকান, এখন অনেকেই বলবে ভাই এগুলোর দিকে কেন আপনি হচ্ছে তুলনা করতেছেন, XRP তো হচ্ছে অনেক আগের একটা হচ্ছে XRPর কিন্তু হচ্ছে 100 বিলিয়ন সাপ্লাই। সো এটারও কিন্তু প্রাইস কিন্তু অনেক, একটা করে XRP প্রাইস মেবি হচ্ছে আপনার 40 সেন্ট না 50 সেন্ট করে। সো এটা কীভাবে পসিবল? সো এইটার তো সাপ্লাই এখন যে রিসেন্টলি যে প্রজেক্টগুলো আসতেছে ভাই, এই প্রজেক্টগুলোর কিন্তু সাপ্লাই অনেক বেশি। রিসেন্টলি দেখেন জেকে সিংয়ের সাপ্লাই কিন্তু ছিল হচ্ছে আপনার 24 বিলিয়ন না 25 বিলিয়ন, এক একটা করে টোকেনের প্রাইস কিন্তু 25 সেন্ট 30 সেন্ট করে উঠছিল। সো এখন যে প্রজেক্টগুলো আসতেছে এই প্রজেক্টগুলোর টোকেনটার সাপ্লাই একটু বেশি, কিন্তু হচ্ছে এইখানে বিষয় আছে, এইখানে হচ্ছে আপনার পুরো টোকেনটা কিন্তু হচ্ছে আনলক হচ্ছে না। এখানে টোকেন হচ্ছে আপনার ভেস্টিংয়ে থাকে, থাকে, এইটাতে থাকে, ওইটাতে থাকে, এরকম করে টোকেন কিন্তু হচ্ছে হয়। আর এটার সার্কুলেটিং সাপ্লাই আমি দেখলাম হচ্ছে 8 বিলিয়ন। সো একটা টোকেনের যদি হচ্ছে 8 বিলিয়ন সাপ্লাই হয়, আমার মনে হয় না যে এটা খুব বেশি একটা সাপ্লাই। যদি ওই প্রজেক্টটা যদি ভালো হয় তাহলে ইজিলি এই টোকেনগুলো হচ্ছে আপনার 25 থেকে 30 সেন্টের মধ্যে হিট করবে ডপ টোকেন। সো এটা আপনি হচ্ছে লিখে রাখতে পারেন। সো এটা আমার কথা হচ্ছে ভুলও হইতে পারে, আবার সঠিকও হইতে পারে। তার কারণ এইখানে হচ্ছে আপনার একটা হচ্ছে ব্যাড সাইড আছে, যেটা হচ্ছে আপনার ওরা যে প্রাইভেট সেল করছে, এটা কিন্তু হিউজ লেভেলে সেল করছে, 28% ওরা হচ্ছে প্রাইভেট সেল করছে। এইখানে হচ্ছে একটু ভয়ের বিষয় আছে যে হচ্ছে 28% যেহেতু সেল করছে, ওইটা আবার 100% আনলক হবে, ওরা তো হচ্ছে টোকেনটা সেল করবে, ওরা তো আর হচ্ছে টোকেনটা করবে না, হোল্ড করবে না, ওরা তো টোকেনটা পাওয়ার সঙ্গে সঙ্গে সেল করে দিবে। সো এইটা হচ্ছে একটা হচ্ছে আপনার খারাপ বিষয়। এবং আমরা যারা হচ্ছে ইয়ারড্রপার আছি, আমাদের কাছে কিন্তু তেমন বেশি কোনো টোকেন নাই, যারা হচ্ছে মাল্টিপল করছে করছে তাদের কাছে হয়তো বা একটু বেশি টোকেন আছে। সো সব মিলিয়ে দেখা যাক যে কী হয়। আমার মনে হয় ডপ কিন্তু হচ্ছে 168 মিলিয়নের মতো ডলার ফান্ড রাইজ করছে। সো হিউজ লেভেলের একটা ডলার ফান্ড রাইজ করছে, এরা হচ্ছে লিকুইডিটিও ভালো মতো দিচ্ছে। সো আমার মনে হয় টোকেনটার প্রাইস একটু হলেও ভালো হবে, কেউ এখান থেকে হচ্ছে নিরাশ হবেন না। সো আমার তরফ থেকে হচ্ছে আমি এইটাই বললাম। আপনার কি মতামত? আপনি যেটা জানেন, যেটা বোঝেন, বা আপনার মতামত কি, অবশ্যই হচ্ছে কমেন্ট
বক্সে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আপনার মতামত কি, এখানে হচ্ছে ড্রপ প্রাইস কত হইতে পারে, সো অবশ্যই কমেন্টে মতামতটা আপনার জানাবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিও ছিল এ পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটা অল নোটিফিকেশন অন করে দিবেন এবং ভিডিওতে মাস্ট বি একটা লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।